আমার কুট্টুস কালকে থেকে বাসায় আসে না, কারণ হচ্ছে কুট্টুস ও আমার রুম থেকে এই রুমে এসে থাকতো। যে ওই পাশে যেহেতু বাঘুর বাচ্চা নিয়ে থাকে, তাহলে কুট্টুস এই রুমে থাকতো। তো আজকে 2 দিন যাবৎ উনি সে বাচ্চাদের নিয়ে এই রুম দখল করছে, পুরো বিছানায় বালু ভরে রাখছে। আর হচ্ছে এখন কুট্টুস টোটালি বাসায় আসে না। এরপরও যারা বলেন আপু বাচ্চাগুলো রেখে দেন, কিভাবে রাখবো বলেন? আমারও তো মনে চায় বাচ্চাদের রাখতে, কিন্তু এই এই রুমটা যখন বাঘু চলে আসছে বাচ্চাদের নিয়ে, মানে এখন বাঘু বাচ্চাদের নিয়ে সব রুমে ঘুরে ফিরে, যখন যেই রুম ইচ্ছে সেই রুমে থাকে, কিন্তু কুট্টু সেটা অ্যালাউ করতেছে না কোনোভাবেই। এই বাচ্চারা যে রুমে যায় সেই রুমে গন্ধ পায়, আর সেই রুমে আসে না। আগে হচ্ছে সব বাঘু ওই আমার রুমে থাকতো, যার কারণে বাঘু এই রুমে, কুট্টু সেই রুমে ঘুমাইতে পারতো, খাবার খাইতো, কিন্তু ওই রুমের ওই যে দরজা আছে না, দরজার ওই পাশে যাইতো না। কিন্তু এখন কত সমস্যায় পড়ে গেছি আমি। এখন তো আমার এই যে বাচ্চা, তো আমি হচ্ছে 1.5 মাস পরে বাগুরে বা স্প্রেটা করাবো। বাগুর বয়স হচ্ছে, আর বাচ্চাদের বয়স হচ্ছে 1 মাস 5 দিন, আর হচ্ছে 10 দিন, 10 দিন পর। তো এই বাচ্চাদের আমি আর 10 দিন সর্বোচ্চ রাখবো। একটা বাচ্চা আমি রাখার জন্য আপাতত এদিকে আপাতত পাশের বাসায় রাখবো। তারপর কুট্টুসকে হচ্ছে এ বাসায় আসার কন্টিনিউ করার পরে বাচ্চারা একটু বড় হলে তারপর নিয়ে আসবো। এই হচ্ছে চিন্তা ভাবনার। এই ম্যাডাম যে এইভাবে দখল করতেছে, তার কিচ্ছু আসে যায় না। ও চাইতেছে কুট্টুস চলে যাক, ও বাচ্চাদের নিয়ে এই সংসার করবে। এই সংসার ওর বলে, কথায় আছে না, উড়ে এসে জুড়ে বসে। তো উড়ে এসে জুড়ে বসে কুট্টুসকে বাসা থেকে ও সবসময় বের করে দেয়। এই যে তাদের জন্য মানে এই রুমটা খেলার জন্য খুব ভালো হয়েছে, আর কুট্টুস তো এই রুমটা ছেড়ে চলে গেল। থাকো, ওইখানেই থাকো। কুট্টুস বাসায় আসবে না, চিন্তা করো না, তোমরা যতদিন আসো। তোমাদের হারাইতে হইবে, কুট্টুসকে আনতে হবে, অথবা কুট্টুসকে হারাতে হবে, তোমাদের আনতে হবে। কি সুন্দর কিউট করে তাকাই রয়েছে, মার্শাল্লাহ। মনে হচ্ছে সারাদিনে তাকাই থাকি।